এদের ক্ষেত্রে টাকা পয়সার আয় উপার্জন, অল্প বেতন, আমি যদি কোরআন খানি না করি, আমি যদি ওই মিলাদ না করি, আমি যদি ওই মাজার নিয়ে না বসি, তাহলে আমার কি করে চলবে? মাজারের যে কোটি কোটি টাকা আয় উপার্জন, পীরদের যে আয় ইনকাম, এটা ছাড়তে পারছে না। কারণ হাওয়া নাফস, কুপ্রবৃত্তির অনুসরণ, লোভ লালসা সামলানো যাবে না। যে বাজার গরম হয়ে রয়েছে, দেওয়ানবাগির আয় উপার্জনের কখনো ছাড়া যাবে না, কখনো ছাড়া যাবে না। কুপ্রবৃত্তির অনুসরণ সত্য গ্রহণে সবচাইতে বড় বাধা হচ্ছে এই বাধা মানুষের মনে, কুপ্রবৃত্তির অনুসরণ। ওয়াদাল্লাহুল্লাহ, যখন সে এলাহ বা উপাস্য বানিয়ে নিয়েছে কুপ্রবৃত্তিকে, আল্লাহ তখন তাকে গুমরাহ করে দিয়েছে। ওয়া খাতামা আলা সামঈহি, কানে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। ওয়া কলবিহি, হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখে আল্লাহ পাক পর্দা করে দিয়েছেন। তারপরে আল্লাহ পাকের ফামাইয়াহদিহি মান আদাল্লাল্লাহ, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করে কে হিদায়াত করতে পারে। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিতে চাও না? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার প্রখ্যাত কিতাব, মশহুর কিতাব রয়েছে আল ইকতিজাউস সিরাতুল মুস্তাকিম ওয়া মুখালাফাত আসহাবিল জাহিম, তাতে এই কারণটি উল্লেখ করেছেন, মানুষের কুপ্রবৃত্তি থেকে মুক্ত না হতে পারলে সে হককে, সত্যকে গ্রহণ করতে পারবে না। তো এছাড়াও বিভিন্ন কারণ হইতে পারে, আশা করি মোটামুটি অধিকাংশ কারণগুলি উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্যকে সত্য বলে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বাতিল থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য, আমাদের পরিবার আত্মীয় স্বজনকে বাঁচাবার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'হু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এক ভাই দোয়া চেয়েছেন, মনে হয় অসুস্থ কেউ আছে নাকি, অসুস্থের জন্য, অথবা হ্যাঁ অসুস্থ আছে মনে হয়, বাবা মা অসুস্থ আছে, আরো অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, এইরকম অনেকের দরখাস্ত আছে। সুতরাং দোয়া করেন আল্লাহ পাক যেন যারা মারা গেছেন তাদের জান্নাতবাসী করেন, তাদের কবরকে যেন আলোকিত করে দেন, কবর আযাবকে যেন দূর করে দেন। আল্লাহ পাক যারা অসুস্থ রয়েছে তাদেরকে যেন সুস্থতা দান করেন, আল্লাহ পাক তাদেরকে সেহাত যেন দান করেন, তাদেরকে আল্লাহ যেন শেফা দান করেন, আরোগ্যতা দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে সময় অনেক হয়ে গেছে। কি একটা প্রশ্ন আছে, বাংলাদেশে যারা হকের উপরে আছে এরকম কয়েকজন আলেমের নাম জানা থাকলে বল। সবাই একটা প্রশ্ন, বাংলাদেশে হকের উপর আছে এইরকম কয়েকজন আলেমের নাম অনেকই আছে, তবে আপনাদের সহজভাবে জানার জন্য আজকাল যাদের কাছে গেলে আশা করি তারা কোরআন হাদিস মোতাবেক আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন, তাদের একজন হচ্ছেন আসাদুল্লাহ গালিব সাহেব, 2 নম্বরে হচ্ছেন আকরামুজ্জামান সাহেব। এইরকম মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছেন এবং কোরআন এবং হাদিসে যারা খেদমত করছেন, কোন তরিকার খেদমত করছেন, মযহাবের খেদমত করছেন, ওরা নাই, যারা কোরআন এবং হাদিসের খেদমত করেছেন ওই রকম যে কোনো আলেমের কাছে যেতে পারেন। মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া উত্তর যাত্রাবাড়ি, মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া উত্তর যাত্রাবাড়িতে আরো অনেক ভাই রয়েছেন। হাফেজ রফিকুল ইসলাম সাহেব রয়েছেন, একটা মহিলা মাদ্রাসা বর্তমানে উনি খুলেছেন, আমার একসাথে পড়াশোনা করেছেন মদিনা ইউনিভার্সিটি থেকে, কোরআন ফ্যাকাল্টি থেকে। তো উনি আছেন সাতক্ষীরা খুলনা বাড়ি। আর মোফাজ্জল ভাই সাহেব আছেন ময়মনসিংহের, ওখানে আছেন। আবু হানিফ ভাই ছিলেন, উনি চলে গেছেন মনে হয় কোরিয়া চলে গেছেন ইদানিং, নবপুরে যে আহলে হাদিস অফিস আছে সেখানে ছিলেন, উনি এখন কোরিয়ায় দাওয়াতি কাজে চলে গেছেন। আর একজন ভাই ছিলেন ইব্রাহিম ভাই, উনিও কোরিয়া চলে গেছেন দাওয়াতি কাজে, যেসব প্রবাসী ওখানে আছে তাদের বাংলা ভাষীদের জন্য। তো এইরকম বহু আলেমরা রয়েছেন তাদের কাছে, এছাড়াও অনেক আলেমরা রয়েছেন। আর বাকি আলেমরা যারা রয়েছেন তাদের কথায় কিছু সামান্য ভেজালও আছে, কারো সামান্য আছে, কারো বেশি ভেজাল আছে। সুতরাং তারা যে যতটুকু হক বলছেন হক কথাটি কবুল করেন, আর বাকি যেগুলি ভুল সেগুলিকে ভুল বলে জানেন এবং সেগুলিকে ছেড়ে দেন। অনেক যাদের নাম হয়তো নিলাম না, তারা আপনাদের কাছে বেশি পরিচিত, যাদের নাম নিলাম না তারা অনেকে আপনাদের কাছে বেশি পরিচিত, কিন্তু তাদের কথাবার্তায় কিছু ভুল ত্রুটি আছে, সেই জন্যই তাদের নাম নিলাম না। যাদের নাম নিলাম তাদেরও ভুল হইতে পারে, কিন্তু তারা চেষ্টা করেন সবসময় কোরআন এবং হাদিসের আলোকে ফতোয়া দেওয়ার, বক্তব্য করার। বাকিরা অনেক সময় রাজনৈতিক স্বার্থে অথবা তাদের জামাতের স্বার্থে, তাদের দলীয় স্বার্থে, পার্থিব কোনো উদ্দেশ্য অথবা এইরকম বিভিন্ন কারণ রয়েছে, যার ফলে অনেক সময় সত্যকে এড়িয়ে যাওয়া বা সত্যকে জানা না জানে থাকা, এটাও কারণ হইতে পারে। অনেক সময় সত্য অনেক সময় জানেন না, কারণ সহিহ জয়ীফের অনেকের কাছে তাদের কাছে পার্থক্য নেই। অনেক বক্তা আপনাদের কাছে প্রখ্যাত বক্তা, কিন্তু সহিহ জয়ীফের পার্থক্য নেই তার কাছে, কারণ ওই পড়েননি তিনি সহিহ জয়ীফের পার্থক্য। যদিও ভাষা পটু হওয়ায়, বক্তব্য পটু হয়, আপনাদের কাছে বেশি খ্যাতি পেয়ে গেছেন।
এইরকমই দল ভারী হয়তো হয়ে গেছে, অনেক জামাতের দল ভারী হয়ে গেছে, কিন্তু সেই দলগুলি বিদাতের ওপর আছে। অনেক কিতাব বেশি মশহুর হয়ে গেছে, প্রত্যেক মসজিদে মসজিদে সেই কিতাব পড়া হচ্ছে, কিন্তু সেই কিতাবে ভুলে ভরা। সুতরাং সেগুলিতে ভালো কথাও আছে, কোরআন হাদিসের কথা আছে, তার মানে এই নয় যে সব কথাই খারাপ, কিন্তু শিরক বিদাতে ভরা আছে। সেই জন্য সেই কিতাবগুলির নাম বলছি না যে সেই কিতাবগুলি পড়বেন। আমাদের কাছে একটি লিস্ট আছে কিতাবের, প্রাপ্তি স্থান লেখা আছে, আর প্রায় 60টির বেশি 64 কিতাবের লিস্ট আছে। বাংলাদেশ, ঢাকায় সবগুলি কিতাব পাওয়া যাচ্ছে। সেই কিতাব দিয়ে যদি আপনি নিজের বাড়িতে লাইব্রেরি করেন, তো আপনার পরিবারের, আপনার গ্রামের অনেকটাই সংশোধন করতে পারবেন। তো এই কিতাবগুলি কিনে আপনার নিজের বাড়িতে ঘরোয়া লাইব্রেরি করেন, মসজিদ ভিত্তিক লাইব্রেরি করেন, পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক লাইব্রেরি করেন, ইনশাআল্লাহ তাআলা অনেক কাজ করতে পারবেন। আপনাকে বেশি বলার দরকার নেই, আপনি এত ঝুঁকি নিতে পারবেন, কারণ আপনার কাছে ওই এলেম নেই যে আপনি ইসলামের দাওয়ার কাজ বেশি করতে পারবেন, বেশি পারবেন না হয়তো। কারণ যখনই একটা ঝড় আসবে তখন আপনি মুশকিলে পড়ে যাবেন। আপনি কিছু জানেন না, ইসলামের আরবি ভাষা বুঝেন না, আর একজন আলেম, বিদাতি আলেম সে আরবি বুঝে, আপনাকে হেউ করে দেবে। সুতরাং আপনি ইসলামিক লাইব্রেরি তৈরি করুন, ক্যাসেটের লাইব্রেরি, সিডির লাইব্রেরি, কিতাবের লাইব্রেরি, আর ওই কিতাবের লিস্ট করে নিয়ে যান। ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনার কাজে আল্লাহ পাক বরকত দেবেন, যদি আপনি ইখলাসের সাথে কাজ করেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সত্য কথা মানব জাতি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, এবং বাতিলকে চিহ্নিত করার তৌফিক দান করেন, ভুল থেকে আমাদেরকে সংশোধন হয়ে আসার তৌফিক যেন দান করেন। بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت
وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء